জয় শ্রীকৃষ্ণ। জয় রাধে। জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক, কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে। বাণী নম্বর 2। ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিষের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে, যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে। জয় শ্রীকৃষ্ণ। লোভ, ক্রোধ, হিংসা পরম শত্রু, যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য। জয় শ্রীকৃষ্ণ। মানুষের কামনা ও বাসনাই হল প্রভূত দুঃখের প্রধান কারণ। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত, তাই নিজের কর্ম করো, যা অনিবার্য, তার জন্য দুঃখ করো না। জয় শ্রীকৃষ্ণ। জীবনে কর্ম করে যাও, ফলের আশা করো না। স্বয়ং শ্রীকৃষ্ণ কথা বলেছেন। জীবন ধারণের জন্য প্রয়োজন কর্ম, অবশ্যই সম্পাদন করো, তবে বিনা অহংকারে, বিনা লালসায়, বিনা হিংসায়। কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা, সহানুভূতি, নম্রতা ও ভক্তির সাথে। সময় হলো সর্বশক্তিমান, তাই কখনো সময় নষ্ট করো না। জয় শ্রীকৃষ্ণ। জড়বস্তুগত সুখ সর্বদা ক্ষণস্থায়ী, কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তি হলো অনন্ত সুখের একমাত্র পথ। মনের স্থিরতার জন্য শান্তি, ভদ্রতা, নীরবতা, আত্মসংযম এবং পবিত্রতা শিক্ষা গ্রহণ একান্ত দরকার। নিজের মনকে সর্বদা কর্মের উপর স্থির করো, কর্ম ফলের উপর নয়। জয় শ্রীকৃষ্ণ। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে, তাই ভবিষ্যতে কী হবে তাই নিয়ে ভেবে লাভ নেই। বর্তমান নিয়ে পরম আনন্দে বাঁচতে শেখো। জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখো, কারণ জীবন ক্ষণস্থায়ী, কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী। জয় শ্রীকৃষ্ণ। লোভ, ক্রোধ, হিংসা হলো মানুষের প্রধান শত্রু, যা নিজের অজান্তে জীবনের সবচেয়ে বেশি মূল্যবান জিনিস সময়ের ক্ষতি করে। কারণ সময় হলো পরম মূল্যবান সম্পদ। প্রতিটি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা আবশ্যক, তবে সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করা সম্ভব। সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই হলো আমাদের জীবনের পরম সাফল্য। জয় শ্রীকৃষ্ণ। জয়। বৈষয়িক জগৎ মানুষের কাছে প্রথমে আনন্দ ও সন্তুষ্টি যেমন নিয়ে আসে, ঠিক তেমনই সময়ের সাথে সাথে বহু দুঃখ কষ্ট বয়ে নিয়ে আসে, কারণ বৈষয়িক সম্পদ আমাদের ক্ষতি করে। বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ, যা সঠিক সময়ে জীবনের সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে। সর্বদা মনে রাখবে, জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েই যাক না কেন, তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে। যে ব্যক্তির মন তার শত্রু এবং বন্ধুর মধ্যে সম্পূর্ণ ভেদাভেদহীন, কেবলমাত্র তিনিই পরম শান্তির অধিকারী। জয় শ্রীকৃষ্ণ। প্রজ্বলিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে ছাইতে পরিণত করে, ঠিক তেমনি আমাদের জ্ঞান আলো আমাদের মনের মধ্যে থাকা আত্ম অহংকারকে ছাইতে পরিণত করে। মানুষের মনের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই স্থিতিতে মনকে বলা হয় আমাদের পরম বন্ধু। ঠিক এইভাবে মনের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে, তবে কখনোই আমরা মানুষ হয়ে উঠতে পারবো না। অন্ধকারময় সময় হলো জীবনের সঠিক আশার আলোর পথ প্রদর্শক। ষড়রিপুর ওপর নিয়ন্ত্রণই হল একজন সফল মানুষের প্রধান পরিচয়। জয় শ্রীকৃষ্ণ। নিজের সাথে সর্বদা অপরের তুলনাই হল মানুষের দুঃখের প্রধান কারণ। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। নিঃস্বার্থ সেবার মাধ্যমে আপনি সর্বদা ফলপ্রসূ হবেন এবং আপনার সমস্ত আকাঙ্ক্ষার পূর্ণতা পাবেন। যা হয়েছে জগতে ভালোর জন্য হয়েছে, যা হচ্ছে জগতে ভালোর জন্যই হচ্ছে, যা হবে জগতে ভালোর জন্যই হবে। ভয়। একজন জ্ঞানী ব্যক্তি পরিচয়ে নিজের শত্রুর থেকে ঘৃণার বদলে তাকে ভালোবাসা ফিরিয়ে দেন।
যে ব্যক্তির মধ্যে অহংকার মাত্রা যত বেশি, সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম। জয় শ্রীকৃষ্ণ। একজন বুদ্ধিমান ব্যক্তি যে কোনো সমস্যার সমাধান করতে পারেন, ঠিক তেমনি জ্ঞানী ব্যক্তিরা সমস্যাকে পূর্ণতা এড়িয়ে যেতে পারেন। যে ব্যক্তির তার সমস্ত জীবন শ্রীকৃষ্ণের চরণে উৎসর্গ করেন, তিনি কেবল সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত। যতক্ষণ না আমরা আমাদের কষ্ট থেকে শিক্ষা না গ্রহণ করছি, কষ্টের পথ কখনোই শেষ হবে না। জয় শ্রীকৃষ্ণ। সফল ব্যক্তি কেবলমাত্র তিনি হতে পারেন যিনি প্রতিকূলতার কাছে কোনো পরিস্থিতিতে নিজের পরাজয়কে স্বীকার করেননি। সুখের একমাত্র চাবিকাঠি হলো নিজের কামনার উপর নিয়ন্ত্রণ। জয় শ্রীকৃষ্ণ। ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে, লোভ মনুষ্যত্বকে গ্রাস করে, চিন্তা আয়ুকে গ্রাস করে, অহংকার মনুষ্যত্বকে গ্রাস করেন। জয় শ্রীকৃষ্ণ। তোমার কর্ম যদি সঠিক হয়, পৃথিবীতে সমস্ত মানুষ তোমার বিপক্ষে হলেও জানবে ঈশ্বর তোমার পক্ষে। জয় শ্রীকৃষ্ণ। মানব জীবনের চিরন্তন সত্য হলো মৃত্যু, যা প্রতিটি মানুষের জীবনে নির্ধারিত। জীবনে ভয়ের উপর নিয়ন্ত্রণ রাখা আবশ্যক, কারণ ভয় হলো এমন এক অনুভূতি যা মানুষকে জীবনের প্রতিটি প্রয়াসে বাধা সৃষ্টি করে। আমি সৃষ্টি, আমি পালনকর্তা, আমি এই সৃষ্টির সংহারক। এ জগতে প্রতিটি বস্তুই আমার থেকে সৃষ্ট, আমার মধ্যেই শেষ। সঠিক সময় সঠিক শব্দ চয়ন যেমন অচেনা মানুষকে পরম আত্মীয় সম্পর্কে আবদ্ধ করতে পারে, ঠিক তেমনই ভুল শব্দ চয়ন পরম আত্মীয়কে পরম শত্রুতে পরিণত করতে পারে। সমস্যা মানেই জীবনে থেমে যাওয়া নয়, সমস্যার অর্থ হলো নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বার করা। কেবলমাত্র স্বার্থত্যাগই হলো আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ।